এই ছাগলটা আমার এখানে প্রথমবার বাচ্চা দিছে, প্রথমবার 2টা বাচ্চা দিছে। এটা সেকেন্ড টাইম প্রেগনেন্ট আছে। তো বয়স তো খুব বেশি না, খুব বেশি না, এটা নতুন ছাগলই। তা আমরা এই গত যে বাচ্চা যে দিছে তখন এটা থেকে 2 লিটার পর্যন্ত দুধ দহন করছি। আচ্ছা, একবারে পাকিস্তানি যে ছাগলগুলা দেখা যায়, যে দুধের ওলানের যে ছাগলগুলা লম্বা লম্বা হয়ে যায় বাটগুলো, এইটার সেম। এখন তো শুকাই গেছে, এখন গাব হয়ে যাওয়ার পরে শুকাই গেছে। আর এই ছাগলটা যে এনে আমি গ্যারান্টি দিব এটা গাব, আমি শিওর। যদি গাব না থাকে ওই ক্ষেত্রে ছাগল আমি রিটার্ন নিব। আপনার তো পাড়া নাই? পাঠা আমার নাই, কিন্তু আমার পাঠা অভাব নাই। মানে আমার থেকে যারা পাঠা নিছে, আমি এখন ফোন দেওয়ার সাথে সাথে এরা পাঠা বাসায় দিয়ে যাবো পয়সা। এরকম মুন্সিগঞ্জের মধ্যে অনেক আছে। আচ্ছা, এই ছাগল যে গাব করাইছি, ওই যে আপনার এই মিরাজ আমার থেকে পাঠা নিছিল, মিরাজের থেকে আইনে আমার বাসায় 1 সপ্তাহ রাইখা এইটা আর ওইটা 2টা গাব করে তারপরে আবার পাঠা ওরে দিয়ে দিছি। আচ্ছা, তাহলে আপনি বলছেন এটা বয়স খুব বেশি না? কিন্তু না না, সেকেন্ড বিয়ান দিব। 1.5 মাস হয়েছে মাত্র গাব করাইছি। এটা কত হলে বিক্রি করবেন? আর এটা আপনার আবার বাচ্চা দিলে যদি 2 লিটার দুধ না হয়, আমার ছাগল আমার দিয়ে যাবো। এরকম আমি এটা মানে আমি নিজের হাতের জিনিস আমার এটা। আচ্ছা, আর 2 নম্বর একটা কথা বলছিলেন অফ দ্য রেকর্ড, হ্যাঁ, যে যদি প্রেগন্যান্ট না থাকে আমার ছাগল আমার রিটার্ন দিয়ে যাবো, কারণ এটা আমি ওভার শিওর হয়ে গেছি যে এটা গাব। না, সেটা এত দুধের ছাগল যদি গাব না হইতো, কনসেপ্ট না করতো, এত তাড়াতাড়ি দুধ শুকাইতো না। আপনার 7 বছরের অভিজ্ঞতা জি সেটা জি, আছে ইনশাআল্লাহ। আমার ভাই ভিতরে কোনো নয় ছয় নাই, আর ভিতরে কোনো ভয়ও নাই যে আমি মানে অন্য কিছু বলবো। আর এটা আমার কিনা ছাগলও না, পালের ছাগল। এই 4টা ছাগল আমার পালা ছাগল। তাহলে এটা বলছেন তুতাপুরেই, কিন্তু ক্রস। এটা ক্রস ব্রিডের। আচ্ছা, তবে অটপ্যাট থেকে যে বাচ্চা আসবো, যে লোক এটা নিব, বাচ্চা দেখার পরে টাকার কথা মনে থাকবো না। 100% 1 লক্ষ টাকা দামের পাঠা দিয়ে বীজ দেওয়া। আমি ভিডিও করে রাখি নাই, কারণ আমার তো বিক্রির কোনো পরিকল্পনা ছিল না। আচ্ছা, এই কারণে ভিডিও করলে বুঝতে পারতো যে কি পাঠা দিয়ে এটা বীজ দেওয়াইছি আমি। আচ্ছা, দাম কত চাচ্ছেন? এটা আমি যদি কেউ নেয় তাহলে 25,000 টাকা হলে ইনশাল্লাহ সেল করে দেব।